যে আলেমরা হক কথা বলতেন, জুলমের বিরুদ্ধে বলতেন, শোষণের বিরুদ্ধে বলতেন, চুরি ডাকাতির কথা বলতেন, বিরুদ্ধে বলতেন, সেই সমস্ত আলেমদেরকে তকমা দেওয়া হতো এরা হচ্ছে উগ্রবাদী আলেম। পক্ষান্তরে আধ্যাত্মিক আলেম কারা? গিয়াসউদ্দিন তাহেরি। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? খুব প্রিয় আলেম গিয়াসউদ্দিন তাহেরি, আলাউদ্দিন জিলাপি, খুব প্রিয় আলেম। ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন? খুব প্রিয় আলেম। খারাপ করা আব্দুর রহিম আল মাদানী, এরা জঙ্গি আলেম। মামুনুল হক এরা হচ্ছে জঙ্গি আলেম। আমির হামজা এরা হচ্ছে উগ্রবাদী আলেম। ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন? কিন্তু মুফতি সাখাওয়াত হোসেন রাজি এরা হচ্ছে উগ্রবাদী আলেম। শান্তিপ্রিয় আলেম কারা? শান্তিপ্রিয় আলেম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি, আলাউদ্দিন জিলাপি, এরপরে আরো আরো মাজার পূজারি, দরগা পূজারি, পীর পূজারি দেশে যা আছে সব হচ্ছে হক্কানি আলেম তাদের দৃষ্টিতে। ঠিক না ঠিক যদি বলেন? অথচ যার দরুন তৎকালীন যুগে ধর্মমন্ত্রী এক অভিশপ্ত ব্যক্তি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল কোনো হক্কানি আলেমকে গ্রেফতার করা হয়নি। যাদেরকে গ্রেফতার করা হয়েছে সব ধর্ম ব্যবসায়ী। যাদের গ্রেফতার করা হয়েছিল তারা নাকি ধর্ম ব্যবসায়ী, আর যাদেরকে ছেড়ে রাখা হয়েছে তারা নাকি তাদের দৃষ্টিতে হক্কানি আলেম। এভাবে তারা আলেম সমাজের মধ্যে বিভক্তি তৈরি করে গোটা আলেম সমাজকে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। আল ইফতাহ স্বতন্ত্র ইবতিদায়ী মডেল মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত যে সমস্ত ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, সকলকে আল্লাহ মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। আমরা এখানে এসেছি কোরআন সুন্নাহ থেকে কিছু সবক নিতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে বলার, শোনার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ভাইরা, হেদায়েত কিন্তু কোনো আলেম কাউকে জোর করে দিতে পারবে না, কারণ কোনো আলেম হেদায়েতের মালিক নন। কোনো পীর সাহেবের হাতে আল্লাহ হেদায়েতের মালিকানা দেন নাই, কোনো দরবেশের হাতে আল্লাহ পাক দেননি, হাত্তাকে কোনো নবী রসুলের হাতে হেদায়েতের মালিকানা আল্লাহ পাক দেননি। সমস্ত নবীদেরকে হেদায়েতের জারিয়া বানিয়েছেন, দায়ী বানিয়েছেন, হাদি বানিয়েছেন, পথ প্রদর্শক বানিয়েছেন, কিন্তু হেদায়েতের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার এটা একমাত্র আল্লাহ পাক নিজ হাতেই কন্ট্রোল করেন। যদি নবীদের প্রিয় ভাজন ব্যক্তিদেরকে নবীরা ইচ্ছা করে হেদায়েত দিতে পারতেন, তাহলে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম যে গোটা দুনিয়াব্যাপী হুলস্থুল কাণ্ড, হত্যাকাণ্ডের মতো ঘটনা তার সন্তানদের মধ্যে ঘটে গেল, তার দুই সন্তান হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে, তাহলে কাবিল এত বড় ঘটনা ঘটাতে পারত না যদি নবীর হাতে হেদায়েতের কন্ট্রোলিং পাওয়ার থাকতো। কথা ঠিক নেবে? ঠিক। যদি হেদায়েতের কন্ট্রোল নবীদের হাতে থাকতো, এই পৃথিবীর মধ্যে বিখ্যাত প্রখ্যাত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান কেনানকে হারাতেন না, পানির মধ্যে চুবনি খেয়ে পিতা পুত্রের মধ্যে বিচ্ছেদ হয়ে যেত না, যার ইতিহাস কোরআন মাজিদের সূরা হুদ আল্লাহ পাক বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিকানা যদি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতার হাতে থাকতো, তাহলে পিতা আজার মুশরিক অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করতেন না। সর্বোপরি হিদায়েতের মালিকানা যদি বিশ্বনবী দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই থাকতো, তাহলে কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। চাচা আবু তালেব ঈমান হারা হয়ে বিদায় নেওয়ার পরে নবীজির চোখের পানি দেখি আল্লাহ পাক কোরআন মাজিদ আয়াত নাজিল করে বলে দিয়েছিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার হাবিব, যাকে খুশি তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না,
যাকে খুশি, আপনার যাকেই পছন্দ হয় তাকেই আপনি হৃদয়ের উপর প্রতিষ্ঠিত করতে পারবেন না। এ দায়িত্ব আপনারও নয়। আপনার দায়িত্ব হচ্ছে আপনি শুধু পৌঁছে দেন। আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, কে হেদায়েত গ্রহণ করবে আর কে করবে না এটা নিয়ে আপনার হতাশ হওয়ারও কিছু নাই, কারণ হেদায়েতের মালিকানা আমি আল্লাহর হাতে। যাকে খুশি তাকে আমি আল্লাহ হেদায়েত দান করে দেই। তবে আল্লাহ তাআলা কিন্তু মাহরুম করেন না। যে ব্যক্তি উপযুক্ত তাকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ করেন। যে ব্যক্তি হেদায়েত পাওয়ার উপযুক্ত আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক ভিন্ন ভাষায় বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে ডেকে বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহর নবী খুব আফসোস করতেন। মক্কাবাসী লোকেরা ঈমান যখন আনতো না, অবহেলা করত, তিরস্কার করত, ঠাট্টা বিদ্রুপ করত। কোরআন মাজিদের সূরা হিজরে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। পৃথিবীতে আগত এখনো কোনো রসুল নাই যে রসুলের সাথে তার সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই। সমস্ত নবী এবং রসুলদের সাথে তার সমকালীন লোকেরা ঠাট্টা এবং বিদ্রুপ করেছে, ব্যঙ্গ বিদ্রুপ করেছে। এখন নবীদের সাথেই যদি সমকালীন লোকেরা ঠাট্টা বিদ্রুপ করে থাকে, তাহলে নবীগণের ওয়ারিস ওলামাদের সাথে ঠাট্টা হবে না? কথা বলে না, বিদ্রুপ হবে না? ঠিক তাই হয়। আলেম ওলামাদের সাথে কি পরিমাণ মস্কারা করা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়। আলেম ওলামাদের ফতুয়া নিয়েও তামাশা করা হয়। আলেমদেরকে ফতুয়া বাস বলে গালি দেওয়া হয়। নাউজুবিল্লাহ পড়েন। এগুলো নাস্তিকদের শব্দ। আলেমদেরকে ফতুয়াবাজ বলে গালি দেওয়া, এগুলো কাজের শব্দ? বাম এবং রামদের শব্দ। বড় দুঃখজনকভাবে আজকে আমাকে বলতে হয়, আমাদের মধ্যে কিছু দিনদার শ্রেণীর লোকেরাও রাজনৈতিক স্বার্থে মতের ভিন্ন কিছু হলেই আলেমদেরকে ফতুয়াবাজ বলে গালি দেওয়া শুরু করে। সব শব্দ তো সবার মুখে মানায় না। কথা ঠিক না? ঠিক বলে ফতুয়াবাজ, এই শব্দ তো এখানে আসে না। এগুলো আসে গালিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ। সুতরাং যে গালি দেয় গালিবাজ বলেন, চান্দা নেয় চান্দাবাজ বলেন, টেন্ডারবাজ। এগুলো কি ভালো শব্দে ব্যবহৃত না খারাপ শব্দে? একটু জোরে বলেন না ভাই। তা খারাপ শব্দে ব্যবহৃত যে শব্দটা হয়, যে বাজ শব্দে ব্যবহৃত হয়, আপনি ফতুয়ার শানে, ফতুয়া তো আল্লাহর পক্ষ থেকে আসে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন নিজেকে মুফতি বলে, নিজে ফতুয়া দেন বলে, আল্লাহু ইউফতিকুম ফিল কালালা। মহান আল্লাহ পাক নিজে ফতোয়া প্রদানকারী বলেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আলেমুল আমাদের গুরু দায়িত্ব হচ্ছে মাসআলার সমাধান আপনার কাছে জাতির সামনে পুরো তুলে ধরা। সেটা যদি তার কাছে সঠিক নলেজ না থাকে, কোরআন সুন্নাহর প্রজ্ঞা না থাকে, জ্ঞান না থাকে, কেউ ফতোয়া দিতে পারবে? আর যদি ফতোয়া দিয়ে থাকেও আপনার দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান দিয়ে আপনি ধরতে পারেন নাই, জানার যদি আগ্রহ থাকে, তার ফতোয়া চ্যালেঞ্জ করেন আরেকজন মুফতি দিয়ে। কথা ঠিক না? ঠিক যদি বলেন, কোনো মুহাক্কিক মুদাক্কিক যোগ্য মাহের আলেমের ফতোয়া আপনার পছন্দ হয় নাই, কিংবা আপনার কাছে ভিন্ন রকম মনে হয়েছে, আপনি এর থেকেও বড় আলেমের কাছ থেকে ফতোয়া নেন। দালাইল সহ বিভিন্ন ফতোয়া বিভাগ রয়েছে। আপনি বাংলাদেশের মুফতিদের কাছ থেকে ফতোয়া গ্রহণ করেন। আপনি যে ফতোয়া বিভাগে খুশি সেখানে যান। তাই বলে আপনি আলেমদেরকে বলেন যে এই ফতুয়াবাজদের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। একটু জুড়ে বলতে হবে নাউজুবিল্লাহ। ফতুয়াবাজ এই শব্দগুলো বাংলাদেশে উৎপাদন করেছে নাস্তিক এবং বেঈমানেরা, আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য। কথা ঠিক নেবে ঠিক? আলেমদের ফতুয়া যদি না থাকতো, আলেমদের ফতুয়া দিয়া যদি এদেশের বাম এবং রামদের কণ্ঠকে টুটিকে চেপে ধরা না হতো, এই যে দাড়ি টুপি নিয়ে বসে আছেন এখানে, দাড়ি টুপি নিয়ে বসে থাকতে পারতেন না। ওরা আমাদেরকে রাজাকার, জঙ্গিবাদ, আল বদর, আল শামস, রাষ্ট্রদ্রোহী, ক্ষুধাদ্রোহী ইত্যাদি বানায়া দেশ থেকে তাড়াই দিত। কিন্তু আলেমদের ফতোয়ার কারণে আজকে ওরা এগুলা করতে সাহস পায় না। আজকে বর্তমান সরকারের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তার পর্যন্ত এই মেসেজ পৌঁছে গেছে, এই দেশের আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা নয়,
আলেমদেরকে সম্মান দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হয়, যার দরুন তিনি আলেমদেরকে সম্মান দিতে শুরু করেছেন। আপনারা দেখেছেন, সারা জীবন দেখেছি যে সরকার প্রধান যিনি হন তার কাছে যায় বাম, রাম, নাস্তিক এই শ্রেণীর লোকেরা দাওয়াত পায়, আলেমরা কোনোদিন দাওয়াত পান না। এবার রাষ্ট্রীয় অতিথি ভবনে 100-র উপরে বাংলাদেশের বিজ্ঞ আলেমদেরকে তিনি দাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সরকার প্রধানের খারাপ দেখলে সমালোচনা করবেন, ভালো দেখলে প্রশংসা করতে মনে চায় না। এটা সংকীর্ণ মনতা আমাদের। অনেকেই বলেন, দুই একটা প্রশংসা করলে বলে এই হুজুর তো অমুকের দালাল হয়ে গেছে, উনি বিএনপির দালাল, অমুকের দালাল, তমুকের দালাল। দালাল ট্যাগ দেওয়ার আগে নিজের দিকে একটু আয়না দিয়ে দেখো, তুমি তো জালেম, তুমি তো লাঠি খাওয়ার উপযুক্ত, এই জন্য আরেকজনের প্রশংসা শুনতে পাও না। মনের মধ্যে সংকীর্ণতা, হিংসায় ভরা। ভালো দেখলে যদি প্রশংসা না করো তাহলে তো ভালো কাজে সে উৎসাহিত হবে না। তোমাকে লাঠি মারবে তুমি যদি শুধু বদনামি বলো। কথা ঠিক না ঠিক? গোটা জাতির কাছে মেসেজ পৌঁছে গেছে, এদেশের আলেম ওলামা জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠতম রাহাবার। জাতির দুর্দিনে সবার আগে আলেমরাই ঝাঁপিয়ে পড়ে। বৈশ্বিক সংকটের মধ্যে জাতি যদি পড়ে যায় তাহলে আলেম সম্প্রদায় সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তার বড় প্রমাণ করোনাকালীন সময় আপনারা দেখেছেন এদেশের সাধারণ মানুষের পাশে আলেমদের কত বড় অবদান। রাস্তায় রাস্তায় লাশ পড়েছিল, মানুষ কবর দিতে চায় নাই, লাশ ছুঁতে চায় নাই, গোসল করাতে চায় নাই। আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে লাশগুলাকে দাফন করাবার ব্যবস্থা আলেমরাই গ্রহণ করেছিল। ঠিক কিনা বলেন? ইতিহাস কি ভুলে গেছেন আপনারা? এরপরে আপনাদের এই যে কুমিল্লা, ফেনী অঞ্চলে লক্ষ্মীপুরে যখন বন্যা দেখা দিল, সর্বপ্রথম এই দেশের আলেম সমাজই ত্রাণ নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছিল। ঠিক না ঠিক বলেন? শুধুমাত্র আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে শেখ আহমদুল্লাহ একজন আলেম মানুষ, তার নেতৃত্বে 120 কোটি টাকার ত্রাণ শুধু এই অঞ্চলে দেওয়া হয়েছিল। এগুলা তো মিডিয়াতে হাইলাইট করে প্রচার করা হবে না, কারণ এর সাথে আলেম জড়িত। পক্ষান্তরে বামপাড়া থেকে যদি 2টা চকলেট দেওয়া হইতো, ঠিক না ঠিক, শাহবাগ থেকে 2টা মোমবাতি দেওয়া হতো, পরের দিন পত্রিকায় আসতো সিঙ্গাপুর থেকে 2টা মিসাইল এনে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? ইরান থেকে ব্যালিস্টিক মিসাইল আনা হয়েছে, বিরাটভাবে প্রচার করা হতো। কিন্তু আলেমদের অবদান কখনো স্বীকার করা হয় না। যে ক্ষেত্রে সারা জীবন আলেমদেরকে বাইপাস করে রাখা হয়েছে, সরকার প্রধানের ধর্মমন্ত্রী কাইকুবাস সাহেব জাতীয় সংসদে যে একটা আত্মনাদ করে রবের সামনে কায়মানুবাক্যে যে মুনাজাতটা দিয়েছেন, যে কোনো ইমামদার ছাড়া কোনো মানুষের কণ্ঠে এইরকম নমনীয় মুনাজাত তো বের হওয়ার কথা নয়। কথা ঠিক নেবে ঠিক বলে? গত 3 দিন আগে তিনি আমাকে ফোন করলেন মাহফিলে যাওয়ার পথে। ফোন দেওয়ার পরে তো ফোন করে পারিবারিক খোঁজখবর নিলেন, দোয়া চাইলেন। একটা দামি কথা বলেছেন যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কোনো বেহক কাজের সাথে জড়িত না হই। আমি দিল থেকে দোয়া করেছি। চিন্তা করেন, আগেকার এমপি আর মন্ত্রী তো ভালো, এলাকার চৌকিদারদের পাশে কথা বলতে গেলে হুজুরদের 12টা বাজত। আর এখনকার এমপি মন্ত্রী শুধু না, মন্ত্রীরা পর্যন্ত, প্রাইম মিনিস্টার পর্যন্ত আলেমদেরকে দাওয়াত দিচ্ছে, তাদের পরামর্শ নিচ্ছে। এটা কি রাষ্ট্রীয় পজিটিভ দিক নয়? এটা কি জাতির জন্য কল্যাণকর নয়? এটাও অনেকের সহ্য হয় না। বলে এই যে তারা ইদানিং লোক দেখানো কাজ করতেছে, ও অন্য কেউ ধর্মের কথা বলে লোক দেখানো হয়, আর তুমি যা করো সব আল্লাহর জন্য করো। এই ভণ্ডামি দেশে আছে না নাই? এটা জুড়ে বলতে হবে, আছে না নাই? নামাজ, রোজা, হজ, যাকাত সব হবে আল্লাহর জন্য। কারা ধর্মকে ব্যবহার করে এটাও কিন্তু জাতির সামনে স্পষ্ট হয়েছে। নির্বাচনের আগে কারা একটা ভোটের বিনিময়ে জান্নাত বিক্রি করছে, এটাও কিন্তু জাতির সামনে স্পষ্ট। সুতরাং সাবধান, সাবধান, জবানের মধ্যে লাগাম লাগাও। সবার সামনে কথা বলতে শোনা। মানুষ যদি ভালো কাজ করে তাহলে প্রশংসা করো, তাকে উৎসাহ দাও যাতে করে ভালো কাজ করতে সে আরো উৎসাহিত হয়। আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের সকলকে কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এবার মূল কথায় ফিরে আসি। আলেমরা হচ্ছে সমাজের শ্রেষ্ঠতম সম্পদ। কোরআন মাজিদ আল্লাহ পাক আলেমদের প্রশংসা করে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। অবশ্য আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমরা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। তোমাদের ভিতরে ও সাহাবীরা একেবারে আদনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, এই সমাজের আবেদদের উপরে একজন আলেমের মর্তবা রবের কাছে ঠিক তেমন। আলেমদের এত সম্মান, এত মর্যাদা। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, সূরা জুমারের মধ্যে বর্ণনা এসেছে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব আপনি বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে আর জ্ঞান রাখে না, তারা কি কখনো সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, অবশ্যই উপদেশ গ্রহণ করে একমাত্র জ্ঞানীরাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আলেম ওলামাদের অবদানকে স্বীকার করুন। আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, ব্যঙ্গ বিদ্রুপ করবেন না, কারণ এ জাতির রাহবার হচ্ছে উলামারা। উলামারা হচ্ছে নবীগণের ওয়ারিস, তারাই হচ্ছে দায়ী। তারা চূড়ান্ত হেদায়েতের মালিক নন, কিন্তু তারা হেদায়েতের জরিয়া। ঠিক কিনা বলেন? আলেম ওলামারা হেদায়েতের মালিক নন, তারা হেদায়েতের কি? জরিয়া। হেদায়েতের মালিক কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। আলেম ওলামাদেরকে মহব্বত করেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, হযরত আবু দারদা বলেন, কুন আলিমান, আলেমদের এত সম্মান, আলেমদের এত মর্যাদা, আলেমদের এত তবকাত, এত দারজাত, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হও। আও মুস্তামিআন, তৃতীয় নম্বরে আলেমের শ্রোতা হও। 4 নম্বরে আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, খবরদার 5 নাম্বার হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মানে আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এটা 1500 বছর আগের বাণী। বাস্তবতা সমাজের সাথে একটু মিলায় নেন। খোদার কসম করে বলি, সাহাবায়ে কামের জবান থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যা এসেছে, একটি কথাও মিথ্যা হয় নাই, সব বাস্তবতার সাথে মিলে গেছে। আলেম বিদ্বেষী হয়েছে যারা, ধ্বংস হয়েছে তারা। ঠিক না ভাই? ঠিক বলেন। যুগ যুগ ধরে ইতিহাস তাকায় দেখে, একেবারে চোখের সামনে ইতিহাস স্মরণ করায় দেই। বিগত 16 বছরে এই দেশে ধর্মপ্রাণ মুসলমান থেকে শুরু করে হক্কানে আলেম ওলামাদের উপর যে নির্যাতন হয়েছে, টর্চার হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, বাংলাদেশের ইতিহাসকে তারা কলঙ্কিত করেছে। শুধুমাত্র 2021 সালের নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হয়েছে। ঠিক না ভাই? ঠিক বলেন। আলেমদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, মাহফিলের প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে, মাহফিল করতে অনুমোদন দেওয়া হয়নি, আলেম বয়ানরত অবস্থায় মুখের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। সত্য না অসত্য? জোরে বলেন। 2018 সালে আমাকে মাহফিল মঞ্চ থেকে ধরে নিয়ে গেল থানায়, পরের দিন উঠালো আদালতে। মামলায় লিখেছে গোপন বৈঠক থেকে আমাদেরকে ধরে আনা হয়েছে, আমাদের পাশে সাথে ককটেল বোমা পাওয়া গেছে 17টা। নাউজুবিল্লাহ বলেন। এই যে মিথ্যা কথা, বানোয়াট কথা 16-17টা তারা লিখেছে যে আমাদের কাছে ককটেল বোমা পাওয়া গেছে। এগুলা বলে বলে কত আলেমকে নির্যাতন করা হয়েছে, কত আলেমদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। এগুলো যারা করেছে আজকে তারা সম্মানিত? কথা বলে, এগুলো তারা যারা করেছে আজকে তারা সম্মানিত না। যারা এগুলা করেছে তারা নন্দিত হয় নাই, তারা নিন্দিত হয়েছে। তারা মানুষের কাছে মামদুহ হয় নাই, প্রশংসিত হয় নাই, মাযমুম হয়েছে। জিল্লতির মালা তারা গড়ায় পড়ে তারা চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কথা ঠিক নেবে? ঠিক জুড়ে বলেন। সুতরাং এখান থেকে সবাক হচ্ছে 1500 বছর আগে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, ওয়ালা তাকুনুল খামিস, 5 নাম্বার হয়েও না, আলেম বিদ্বেষী হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। সুতরাং আলেম ওলামারা বৈশ্বিকভাবেও মানুষের আপন, কবরের জীবনে আপন, হাসরের ময়দানে আলেমরা এই জাতির আপন হবে। কত আপন হবে? হাদিস থেকে একটু শুনে নেন।
হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশের পাত্র হবে। তারা কতটা মানুষকে সুপারিশ করতে পারবে? ইবনে মাজার মধ্যে এসেছে, ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়, মন আল্লাহ পাক তাদের সমস্ত সুপারিশ মঞ্জুর করে ব্যক্তিদেরকে ক্ষমা করে দেবে। তাহলে সে আলেম ওলামাকে রাষ্ট্রের বুঝা মনে করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, কখনো জঙ্গিবাদ, মৌলবাদ, তালেবান, এরাই দেশটারে খেয়েছে, আলেমরাই দেশটাকে শেষ করেছে, এরা ফতোয়াবাজ, এই ধরনের শব্দ বলে তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ যারা করে, এদের পরিণতি খুনি হাসিনার মতোই হবে। কথা ঠিক টাইমে ঠিক জুড়ে বলেন। সুতরাং আলেম ওলামাদের সাথে আদব রক্ষা করুন, তাদের সাথে মহব্বত রাখুন, শ্রদ্ধার সম্পর্ক রাখুন, আর স্বপ্ন দেখুন নিজের সন্তানকে আলেম বানাতে। স্বপ্ন দেখুন এই যে আল ইফতাহ স্বতন্ত্র ইবতিদায়ী মডেল মাদ্রাসাগুলো তৈরি হয়েছে আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য, ইসলাম শেখানোর জন্য। এই সমাজ যদি আলেম শূন্য হয়ে যায়, সমাজের মানুষ অন্ধকারে ডুবে যাবে, হেদায়েতের কথা বলার লোক থাকবে না। এই জন্য এই সমস্ত প্রতিষ্ঠান, এর সাথে আপনারা সম্পৃক্ত আছেন, আপনারা ভবিষ্যতেও থাকবেন, বলেন ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? আমি সভাপতি সাহেবের কাছে শুনেছি, অল্প জায়গা ছিল মসজিদ মাদ্রাসার, এটা বর্তমানে 63% মধ্যে রূপ নিয়েছে। মাশাআল্লাহ বলেন। যারা এই পর্যন্ত শ্রম, ঘাম, পয়সা পরি দিয়েছেন, আল্লাহ পাক যেন সকলকে এই ওসিলায় নাজাত দান করেন, জোরে কোন আমিন। ভাইরা আমার, এতক্ষণ বক্তব্যের মূল সারাংশ হচ্ছে, হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা, হেদায়েতের মালিক আমরা কেউ নই। তবে নবীগণ হচ্ছেন হেদায়েতের জরিয়া। নবীগণের পরে নবীগণের ওয়ারিস উলামারা, তারা হেদায়েতের জরিয়া হয়ে আপনাদেরকে দিনের কথা বলেন, জায়েজ না জায়েজ তুলে ধরেন, বৈধ অবৈধের কথাগুলো আলেমরা আপনাদের সামনে বলেন। দেখুন, আলেমরা যদি এই সমাজে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করে ফতোয়া না দিতেন, তাহলে এই সমাজে ইতিমধ্যে সমকামিতার আইন পাশ হয়ে যেত। কথা ঠিক না ব্যাঠিক? নারী পুরুষ সমান অধিকার, এই কথা বলার নামে সূরা নিসার 11 নম্বর আয়াতকে অস্বীকার করে পৈতৃক সম্পত্তির মধ্যেও নারী পুরুষকে সমান দেওয়া হয়ে যেত, যদি আলেমরা জীবনে ঝুঁকি নিয়ে প্রতিবাদ না করতেন। ঠিক না ব্যাঠিক বলেন? যদি আলেমরা প্রতিবাদমুখী না হতেন, তাহলে এই দেশের নাস্তিক ব্লগারেরা যেভাবে 2013 সালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান সম্মান নিয়ে টানা হেঁচড়া শুরু করেছিল, যেভাবে তারা উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র হনন শুরু করেছিল, আলেমরা যদি শাপলা চতের রক্ত না দিতেন, তাহলে এই নাস্তিকদের এই মিশন থেমে যেত না। কথা বলেন না? ঠিক না ঠিক বলেন? আজকে নাস্তিকরা দেশ থেকে পালিয়ে বেড়ায়। কাদের কারণে পালিয়ে বেড়ায়? আলেম ওলামাদের কারণে পালিয়ে বেড়ায়। সাহস পায় না তসলিমা নাসরিন এই দেশে ঢুকতে। কাদের কারণে? আলেমদের কারণে। আলেমদের দিকে ফতোয়াবাজ বলে গালি দেন। আলেমদের এক একটা ফতোয়ার শক্তি কত জানেন? আলেমদের এক একটা ফতোয়ার শক্তির কারণে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুদের শয়তানি চিত্র জাতির সামনে মানুষ বুঝতে সক্ষম হয়েছে। ঠিক না ঠিক বলেন? খুনি হাসিনার বিরুদ্ধে গোটা বাংলাদেশের আলেম সমাজ কৌশলে, প্রকাশ্যে, কখনো গোপনে জনমত তৈরি যদি না করতেন, তাহলে এই যে জুলাই আগস্ট বিপ্লব সাধিত হলো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মানুষ রাজপথে নেমে আসতো না। এগুলা বছরের পর বছর আলেমরা চোখের পানি ছেড়েছে, দাওয়াত দিয়েছে, মানুষের ব্রেন ওয়াশ করেছে, এক পর্যায়ে মহা বিপ্লব তৈরি হয়েছে। কথা ঠিক না ব্যারিক যদি বলেন? আপনারা মনে করেন জুলাই আগস্ট বিপ্লবে এই 30 দিনের মধ্যে সব হয়ে গেছে? না, 30 দিনে সব হয় নাই। 30 দিনের চূড়ান্ত রেজাল্ট এসছে, কিন্তু এর পেছনে বছরের পর বছর আলেমদের দাওয়াত, আলেমদের শ্রম, আলেমদের ঘাম, আলেমরা ওদের গোপন তথ্য জাতির সামনে প্রকাশ করে বলেই তো আলেমদের মাহফিল 144 দ্বারা দিত। ঠিক না ঠিক বলেন? সব মাহফিলও দেওয়া হতো না। যে আলেমরা হক কথা বলতেন, জুলমের বিরুদ্ধে বলতেন, শোষণের বিরুদ্ধে বলতেন, চুরি ডাকাতির কথা বলতেন, বিরুদ্ধে বলতেন, সেই সমস্ত আলেমদেরকে দেওয়া তকমা দেওয়া হতো এরা হচ্ছে উগ্রবাদী আলেম। পক্ষান্তরে আধ্যাত্মিক আলেম কারা? গিয়াসউদ্দিন তাহেরি। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন? খুব প্রিয় আলেম গিয়াসউদ্দিন তাহেরি, আলাউদ্দিন জিলাপি, খুব প্রিয় আলেম। ঠিক না ঠিক জুড়ে বলেন? খুব প্রিয় আলেম। খারাপ করা আব্দুর রহিম আল মাদানী, এরা জঙ্গি আলেম। মামুনুল হক, এরা হচ্ছে জঙ্গি আলেম। আমির হামজা, এরা হচ্ছে উগ্রবাদী আলেম। ঠিক না ঠিক জুড়ে বলেন? কিন্তু
মুফতি সাখাওয়াত হোসেন রাজি, এরা হচ্ছে উগ্রবাদী আলেম। শান্তিপ্রিয় আলেম কারা? শান্তিপ্রিয় আলেম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি, আলাউদ্দিন জিলাপি, এরপরে আরো আরো মাজার পূজারি, যত দরগা পূজারি, পীর পূজারি দেশে যা আছে সব হচ্ছে হক্কানি আলেম তাদের দৃষ্টিতে। ঠিক না ঠিক যদি বলেন। অথচ যার দরুন তৎকালীন যুগে ধর্মমন্ত্রী এক অভিশপ্ত ব্যক্তি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল কোনো হক্কানি আলেমকে গ্রেফতার করা হয়নি। যাদেরকে গ্রেফতার করা হয়েছে সব ধর্ম ব্যবসায়ী। যাদের গ্রেফতার করা হয়েছিল তারা নাকি ধর্ম ব্যবসায়ী, আর যাদেরকে ছেড়ে রাখা হয়েছে তারা নাকি তাদের দৃষ্টিতে হক্কানি আলেম। এভাবে তারা আলেম সমাজের মধ্যে বিভক্তি তৈরি করে গোটা আলেম সমাজকে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছিল। কোরআনে কারিমের মধ্যে বাস্তব ঘোষণা শুনে রাখেন, আপনি যদি আলেম সমাজকে এভাবে বাইপাস ফেলে দেন, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আর কোরআন থেকে যদি মুখ ফিরায় রাখেন, কোরআন বলে দিয়েছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআন থেকে মুখ ফিরায় নেবেন আর আপনি স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করবেন, তা হবে না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ পাক বলেন তার জিন্দেগি আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। শুধু জীবনটাই সংকীর্ণ হবে না, দুনিয়াটি ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন এদেরকে অন্ধ বানায় হাসরের ময়দানে আমি উঠাবো। ওরা আমাকে ডেকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ তাআলা অন্ধ বানায়া কেন উঠালে? দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ পাক তখন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এভাবে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল, সেদিন তুমি আমার আয়াতটাকে ভুলে গিয়েছিলে, আজকে তোমাকে ভুলে যাওয়া হবে। উপস্থিত শ্রোতা মণ্ডলী ভাইদেরকে জিজ্ঞেস করতে চায়, আমরা কি আল্লাহর আয়াতকে ভুলে যাব? একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কি আল্লাহর আয়াত ভুলে যাব? আল্লাহর আয়াত ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় অঙ্গনে সব জায়গায় আমরা আল্লাহর আইনগুলো বাস্তবায়ন করতে চাই। আল্লাহ পাক যেন সেই তৌফিক দেন। জোরে কোন আমিন। সবাই জোরে বলেন আমিন। আমাদের একটা মিশনে নামতে হবে, সেই মিশন হচ্ছে আমরা প্রত্যেকের ঘরে ঘরে একজন করে হাফেজ কোরআন তৈরি করবো ইনশাআল্লাহ। একজন করে আলেমে দ্বীন আমার বংশ থেকে বের হবে, আমার পরিবার থেকে বের হবে, এরকম একটা মিশনে নামা উচিত। ওরা তো দাড়ি এবং টুপিকে টার্গেট করে, ওরা জুব্বা পাগড়ি তাহাজ্জুদকে টার্গেট করে, মসজিদ মাদ্রাসাকে টার্গেট করে। আমাদের ইমানই বলিয়ান হয়ে আমাদের শক্তি সঞ্চার করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইমানি শক্তি আনার দরকার আছে না নাই? সুতরাং আজকের পর থেকে একটা নিয়ত রাখি যে আমাদের ঘরের সন্তানগুলোকে আমরা দ্বীন শেখাবো, ইমান শেখাবো। দ্বীন আর ইমান যদি শেখাতে না পারি, আমাদের ব্যর্থতা আমাদের কোথায় নিয়ে দাঁড় করাবে জানেন? আজকে একটা ভিডিওর মধ্যে দেখেছি, সন্তান বাবার কবরস্থানে গিয়ে লাঠি দিয়ে লাঠি মেরে মেরে এবং অশ্লীল বাক্য গালি দিয়ে বাবার কবরকে ভেঙে ফেলছে। শুনতে পেলাম সে নাকি বাবার সম্পত্তির মধ্যে ভাগে সম্পদ কম পেয়েছে, এই জন্য বাবার কবরকে ভেঙে ফেলছে। নাউজুবিল্লাহ পড়েন। আবার সপ্তাহখানেক আগে এমন ভিডিও অনলাইন থাকার কারণে এখন চোখের সামনে কত যে ঘটনা চোখের সামনে আসে। ওয়ারিশ সম্পদ নিয়ে সন্তান নিজের বাবাকে মেরে, ছেলেরা বাবার নিজের সম্পদ বিক্রি করতে চেয়েছে, এই জেরে নিজের ছেলেরা বাবাকে পিচাইয়া রক্তাক্ত করে ঘরের সামনে ফেলে রেখেছে। তাকে হসপিটালে নেওয়ার জন্য বলছে, তারা বলে হসপিটালে নেওয়া হবে না, সে মরে যাক। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে কেমন সন্তান যে সন্তান বাবাকে পিচায়? কেমন সন্তান বাবার ইন্তেকালের পরে সেই বাবার কবরের উপর গিয়ে লাঠি মেরে অশ্লীলভাবে গালিগালাজ করে? এটা আমাদের ব্যর্থতা, আমরা আমাদের সন্তানদেরকে মানুষ বানাতে পারি নাই। কথা ঠিক না ঠিক যদি বলেন? এই জন্য আমার বন্ধুগণ, গোটা সমাজের বাস্তব চিত্র এরকম। বহু শিক্ষিত লোকেরা বাবা মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, কিন্তু হক্কানে আলেম ওলামা পীর বুজুর্গদের বাবা মা অবশ্যই তাদেরকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। আমি বহু মাহফিলে কোরআন হাতে নিয়ে চ্যালেঞ্জ করে বলেছি, গোটা দুনিয়ার মধ্যে যত বৃদ্ধাশ্রম রয়েছে তাম বৃদ্ধাশ্রমগুলা তন্ন তন্ন করে আপনি খুঁজে বেড়ান, একজন হাফেজের মা, একজন আলেমের মা, একজন ইমাম সাহেবের মা, খতিব সাহেবের বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। তাদের আয় রোজগার কম হতে পারে, কিন্তু তার মধ্যে বরকত আছে।
ঠিক ঠিক বলেন ভাই। সুতরাং আমরা সকলে মিলে একটা পণ করি যে আমরা আমাদের সন্তানদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত তো অবশ্যই করব, কিন্তু অবশ্যই দিন থেকে তাকে মাহরুম করব না, বঞ্চিত করব না। আমাদের একটি সন্তান যেন কোরআনের নূর থেকে বঞ্চিত না হয়, বলেন না ইনশাআল্লাহ। আমরা কি আমাদের সন্তানদেরকে অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষাটা দিতে পারবো না? কারা কারা পারবো? হাত দেখি তো। একবারে মুফতি মুহাদ্দিস বানানো জরুরি নয়, অন্ততপক্ষে প্রাথমিক দিনের শিক্ষাটা আমরা সকলে দেব, এটা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। যদি হয় এটা, তাহলে কি হবে? আপনার সন্তান যদি এমপিও হয় তাহলে ভারসাম্য বজায় থাকবে। আপনার সন্তান যদি মন্ত্রীও হয় উল্টাপাল্টা বক্তব্য দেবে না। আপনার ছেলে ঠিকাদার হয় 2 নম্বরই করবে না, কারণ তার মধ্যে কোরআনের নূর আছে। ঠিক কিনা বলেন? সিনার মধ্যে কোরআনের নূর থাকলে ব্যক্তি সৎ হয়, ইমানদার হয়। সুতরাং আমরা আজকে এই মাহফিল থেকে নিয়ত করেছি যে আমরা প্রত্যেকের ঘরে ঘরে একজন করে হাফেজ কোরআন, আলেমে দ্বীন, দাঈ ইলাল্লাহ আমরা ইনশাল্লাহ তৈরি করব, যদি আল্লাহ আমাদের সাহায্য করেন। আল্লাহ যেন সাহায্য করেন, যদি বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, মা বোনেরা আমার, চরম ফিতনা এবং ফাসাদের জামানায় আলেম ওলামাদের সাথে সবসময় পরামর্শ নিয়ে জীবন চালাবেন। আলেমদেরকে বন্ধু বানায় রাখবেন। এই দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। যদি আপনি সুদখোর ঘুষখোরের সাথে উঠা বসা করেন, এদেরকে বন্ধু বানায় রাখেন, টেন্ডারার, চান্দাবাজ, লম্পটার, মাস্তান, ডাকাত, খুনিদেরকে বন্ধু বানান, তাদের সাথে আপনার হাসর হবে। বেনামাজি নেতার প্রশংসা করেন, তার পেছনে পেছনে দৌড়ান, অবশ্যই তার সাথে আপনার হাসর হয়ে যাবে। আর আপনি যদি আলেম ওলামা, পীর বুজুর্গ, যারা আল্লাহকে চেনে, আল্লাহকে জানে, আল্লাহর ভয়ে যারা হারামের মধ্যে হাত দেয় না, এই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু বানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল মারউ মা মান আহাব্বা, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নসিব হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খাদেম, তিনি বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, নবীজির সাথে নামাজ পড়ে মসজিদে নববী থেকে একসাথে বের হলাম। ফাজা রাজুলুন ওয়া সাআলা, এমন সময় জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, রাসূল চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। এরপরে আবার জিজ্ঞেস করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন, তাতেও কোনো জবাব দিলেন না। আবার তৃতীয়বার জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে? তৃতীয়বার নবীজি প্রশ্নের জবাব না দিয়া তার দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে বললেন, ফামা আদাত্তালাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি, তোমার প্রিপারেশন কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা, এগুলা জমা করতে পারিনি, তবে অন্তর থেকে আল্লাহকে, তার রাসূলকে বড্ড ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহাবাবতা, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলেন, আমি আমার জীবদ্দশায় নবীজির সাহাবীদেরকে এত খুশি কোনোদিন হতে দেখিনি, যত খুশি এই কথা শোনার পরে হতে দেখেছি। এত খুশি হয়েছেন হুজুরের সাহাবীরা, কারণ তারা বুঝে নিয়েছেন রাসূল বলেছেন, যার সাথে মহব্বত তার সাথেই কিয়ামত। সাহাবায়ে কেরাম নিশ্চিত হয়ে গেলেন, আমাদের হাসর অবশ্যই নবীজির সাথে হবে, কারণ আমরা আমাদের জীবনের চেয়েও রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। হুজুরের সাথে আমাদের হাসর হোক, এটা আমরা চাই না? কারা কারা চান? হাত দেখি তো ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে, জোরে করে আমিন। হাত নামা। রাসূলের সাথে আমাদের হাসর হয়ে যাবে যদি আমরা হুজুরকে মহব্বত করি। আর মহব্বতের দাবিদার একমাত্র তারা যারা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে ধারণ করতে পেরেছে। হুজুর বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর আমি নবীর সুন্নাহ অবধারিত হচ্ছে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, বনী ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা ৭২টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, আমার উম্মতেরা ভাগ হবে ৭৩টা দলে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি দল জাহান্নামে যাবে।
ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো কোন সেই দল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজুর বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপরে আমি নবী আছি, আমার সাহাবীরা আছেন, ওই আদর্শের কাতারে যারা থাকবে ওই দলটাই হবে জান্নাতীদের দল। জোরে বলবেন সুবহানাল্লাহ। এখন রাসূলের আদর্শ যা আছে সেটা হবে আমাদের আদর্শ, বলেন ইনশাআল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম যে আদর্শ লালন করেছেন আমাদের সেম আদর্শ হবে। এখন রাসূলুল্লাহর আদর্শে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ যাকাত আছে না নাই? মুখের দাড়ি আছে না নাই? মাথার পাগড়ি আছে না নাই? মিসওয়াক আছে না নাই? এগুলা ব্যক্তি আমল। কি আমল যদি বলেন? কথা বলেন না। এর কি আমল? ব্যক্তিগত আমল। কোনো একটা আমলকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করতে পারবেন না। রাসূলের আদনা থেকে আদনা সুন্নাহ, আদনা মানে ছোট না, আদনা মানে হচ্ছে আমলে সহজ, এমন কোনো একটা সুন্নাহকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না। যেমন আপনি উপহাস করে বললেন যে ইরান মিসাইল বানাচ্ছে আর আমাদের দেশের হুজুরেরা দাড়ি টুপি আর মিসওয়াক নিয়ে আসে। কথাটা কি হলো? কথা হলো? তুলনা হলো? না, এটা হলো না। দাড়ি টুপি মিসওয়াক তো ভিন্ন আমল, পক্ষান্তরে মিসাইল বানানো আমলটা ভিন্ন। এটাও মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি। কোরআন বলেছে ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, কাফের বেঈমানদের বিরুদ্ধে শক্তি সঞ্চার করার হুকুম কে দিয়েছেন? আল্লাহ পাক তো দিয়েছেন। আপনি শক্তি সঞ্চার করেন, আপনি মিসাইল বানান। এই যে এত এত গবেষণাগার রয়েছে, বিজ্ঞান গবেষণাগার এত রয়েছে বাংলাদেশে, আমাদের দেশের সন্তানদেরকে আপনারা গবেষণার মধ্যে আরো বেশি টাকা ইনভেস্ট করেন, সন্তানদেরকে বিজ্ঞানী বানান, এরাও যদি মিসাইল আবিষ্কার করতে পারে এইরকম পাওয়ারফুল মেধাগুলো কাজে লাগান। আমাদের দেশের সন্তানদের মেধা আছে না ভাই? কথা বলেন। মেধার মূল্যায়ন আমাদের দেশে কেউ করতে চায় না। মেধাবীদেরকে কেমনি পিছনে টান দিয়ে ধরে রাখা যায় সে একটা কম্পিটিশন চলে বাংলাদেশে। কোনো মেধাবী আলেমকে সহ্য করা হয় না, মেধাবী শিক্ষককে সহ্য করা হয় না, মেধাবী রাজনীতিবিদকে শিক্ষা সহ্য করা হয় না। দেখেছেন না শহীদ উসমান হাদি কি অপরাধ ছিল? প্রচণ্ড মেধা ছিল তার, ঠিক কিনা? প্রজ্ঞা ছিল, হিকমা ছিল, বাগ্যী ছিল, অন্যায়ের প্রতিবাদী ছিল, ব্যাস শেষ করে দেওয়া হয়েছে। আবার এই দেখেন ব্যবসায়ী মহলে হঠাৎ করে কেউ জনপ্রিয় হয়ে ওঠে, মেধা দিয়ে কর্ম দিয়ে তাকে দমিয়ে রাখার জন্য কিভাবে প্রচেষ্টা করা হয়। এই যে আপনারা দেখেছেন না পাঞ্জাবির দোকানদার, নবীন পাঞ্জাবি গোটা দেশের মধ্যে তুলপাল লাগিয়ে দিয়েছে। কম দামে কেন পাঞ্জাবি বিক্রি করে? কম দামে কেন পাঞ্জাবি বিক্রি করে? সবাই বিক্রি করে 4000 টাকা, তুমি কেন বিক্রি করবা 300 টাকা? কম দামে বিক্রি করতে মার্কেট ছাড়ো। মানে সিন্ডিকেটের কবলে ভালো ব্যবসায়ীরাও টিকতে পারবে না। এইভাবে সকল ক্ষেত্রে মেধাবীদেরকে পিছায় দেওয়া হয়। আমরা এইরকম বাংলাদেশ দেখতে চাই না, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমরা ইনসাফপূর্ণ ভারসাম্য বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর সাথে সাথে বাংলাদেশের লোকেরা সর্বদিক থেকে তারা ইলম এবং যোগ্যতার দিক থেকে অনেক উপরে চলে যাবে, বৈশ্বিকভাবে তারা উপযুক্ত হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে মজবুতভাবে আঁকড়ায় ধরে রাখতে পারবে। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের দান করে, জোরে কোন আমিন। ভাইরা, বৃষ্টি বাহিরে শুরু হয়েছে, আমরাও মাহফিল লম্বা করব না, এই জন্য একেবারে কোনো প্রকার ভূমিকা ছাড়া আমরা ডিরেক্ট বয়ানের মধ্যে ঢুকে গেছি, কোনো প্রকার ডান বাম করা ছাড়া, ঠিক কিনা বলেন? বসেন, আমরা একসাথে মোনাজাত দিয়ে বিদায় হবে ইনশাআল্লাহ। ঝড় বৃষ্টি হয়ে গেলে তো সবার জন্য কষ্ট। একটু পরিবেশ করে বসেন, পরিবেশ করে বসে, হ্যাঁ বসে। অনেক সময় আমরা লম্বা সময় নেব না। আমি যে পয়েন্টটা বলতে চেয়েছিলাম সেটা আমরা শেষ করতে চাই ইনশাআল্লাহ। বলেন। আমি যে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে বাংলাদেশে মেধার খুব একটা মূল্যায়ন করা হয় না। যদি আপনি কোনো আলেম মেধাবী হয়ে ওঠে, তরুণ, পেছনে লোক লাগিয়ে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কত দামি দামি ইঞ্জিনিয়ার তৈরি হয়, তারা দেশে চাকরি করতে চায় না, বিদেশ চলে যায়। কেন ভাই? আপনি বিদেশ চলে যাচ্ছেন কেন? সেখানে তার মেধার মূল্যায়ন পায়। ভালো ডাক্তার হয়, বিদেশ চলে যেতে চায়। ভালো একজন আর্টিস্ট হয়, বিদেশ চলে যেতে চায়, সব দেশ ছাড়তে চায়। অথচ আমার দেশের মাটি তো সোনার চাইতেও খাঁটি। কিন্তু এখানে অসৎ লোকদের, এই নাপাক লোকদের টেন্ডারবাজি, চান্দাবাজি, মাস্তানি, ডাকাতি কারণে এদেশের মানুষগুলো সব অনিরাপদ হয়ে গেছে, নিরাপত্তাহীনতায় ভোগে, ঠিক কিনা?
আল্লাহ এ দেশটার উপর তুমি রহমত নাজিল করো। জোরে কোন আমিন। এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশটাকে ইসলামের জন্য কবুল করে নাও। প্রতি ইঞ্চি মাটিতে ইসলামটাকে তুমি আজাদ এবং আবাদ বানায় দাও। জোরে কোন আমিন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা সুন্নাহকে আমরা তুচ্ছ করব না, ব্যঙ্গ করব না, যে দাড়ি এটা কোনো আমল হলো, টুপি এটা কোনো আমল হলো, মিসওয়াক এটা কোনো আমল হলো। আমরা এভাবে হুজুরের কোনো সুন্নাহকে আমরা তুচ্ছ ব্যঙ্গ করব না, বলেন ইনশাআল্লাহ। এগুলা ব্যক্তিগত আমল, আমাদের সামাজিক কাজ রয়েছে, আমাদের পারিবারিক কাজ রয়েছে, রাষ্ট্রীয় কাজ রয়েছে। আমরা একটাকে প্রতিষ্ঠিত করে আরেকটা প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমাদের মধ্যে ব্যক্তি জীবনে নামাজ কায়েম রয়েছে, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম কি করে করতে হয় সেই সংগ্রামে চিন্তা চেতনা নিজেদের মধ্যে আনতে হবে। আমাদেরকে দাওয়া বিষয়ে নামতে হবে, আমাদেরকে সংগ্রাম করতে হবে গোটা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠার জন্য। জাকাত ব্যক্তিগতভাবে আমরা দিচ্ছি, কিন্তু গোটা সমাজের মধ্যে জাকাত প্রতিষ্ঠা আছে। জাকাত প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আন্দোলন করতে হবে। আজকে এই সমাজে চুরি ডাকাতি ছিনতাই আছে না নাই? কেন? যত চুরি বাংলাদেশে হয় আফগানিস্তানে এত চুরি হয় না কেন? যত ব্যভিচার আর ধর্ষণ বাংলাদেশে হয় আফগানিস্তানে তার 100 ভাগের 1 ভাগও হয় না। কারণটা কি? কারণ সেখানে শরিয়া আইন কায়েম হয়েছে, কঠোর আইন বাস্তবায়ন করা হচ্ছে। সেখানে জিনা ব্যভিচার করলে দুর্রা মারা হচ্ছে, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, অপরাধীরা সব স্থবির হয়ে গেছে। আমাদের দেশে অন্যায়ের প্রকৃত সাজা দেওয়া হয় না বলেই গোটা দেশের মধ্যে অন্যায় একের পর এক বেড়েই চলছে। এই যে দেখেন না আপনি, কত অনিয়মের কথা আমরা ওয়াজ মাহফিলে বলবো। আমাদের মধ্যে ঈমান আমল যদি ঠিক না হয়, এত বেশি অনিয়ম সকল ক্ষেত্রে। নিরাপদ পথযাত্রা, নিরাপদ সড়কের আন্দোলনে কত কিছু হলো বাংলাদেশে। আমরা কি নিরাপদ সড়ক পেয়েছি ভাই? আহারে কি পরিমাণ দুর্ঘটনা এই ঈদের সময় ঘটেছে আপনারা চিন্তা করেন তো। এই কুমিল্লাতে রেল ক্রসিং পার হতে গিয়ে কতগুলো মানুষ জীবন দিয়েছে, কতগুলো মানুষের জীবন চলে গেল, তাজা প্রাণের জীবন চলে গেল। কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করলো, ট্রাক ভরে ভরে মাটি গিয়েছে, মাটির গাড়ি পিচের উপর চলেছে, রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, বাস স্লিপ করে করে উল্টায় পাল্টায় গিয়ে পড়েছে। কত অনিয়ম যে বাংলাদেশে আছে। আজকে আপনার ফেরিতে কত বড় দুর্ঘটনা ঘটে গেল। দৌলতদিয়া ফেরি ঘাটে ফেরি পার হতে গিয়া যাত্রী বুঝাই বাস পানিতে পড়ে গেল। আর এই দৃশ্যটা চোখের সামনে দেখার পরে কলিজা এটা আটকে উঠল। কত মানুষ সেখানে আছে, কত মা আছে, কত শিশু আছে, কত বাচ্চা আছে। ঠিক না ভাই? চলে গেল। আমরা কত নিরাপত্তাহীনতা, আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে আমাদের দুর্নীতি আমাদের গ্রাস করেছে। রাষ্ট্রের অনেক কাজ রয়েছে। আমরা এই তাফসীরের মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, নবনির্বাচিত সরকার যারা ক্ষমতায় আছেন, আল্লাহ পাক যেন দেশের প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতিকে না করে দিয়ে তারা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করে। সাথে সাথে তারা যদি ভালো কাজ করে গোটা দেশের মানুষ তাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এবং যারা যেখানে অন্যায় করছে, জুলুম করছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েতে কামিলা নসিব করুন। সকলে জুড়ে বলুন আমিন। মোহতারাম শ্রোতাদের আকুল আবেদন, আপনার কণ্ঠে সবাই আজান শুনতে চায়। আবার একটু আগে আবদার এসেছে কবরের আযাব কত কঠিন। আমার এক ভাই, আমি এখানে আসার পরেই আমাকে এটা আওয়াজ দিয়েছে, তিনি নাকি কন্টিনিউয়াস আমার এই গজলটা শোনেন। অনেক বছর আগে গিয়েছিলাম কোন এক মাহফিলে,